আজকে দিওয়ালির দিনে তামিলনাড়ুতে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো এটা কখনো কল্পনাই করি নাই। হ্যাঁ, তো আজকের দিনটা হচ্ছে দিওয়ালির দিন, তাই আর কি ঘুম থেকে 8:30টার সময় উঠেছিলাম, কারণ দিওয়ালির কারণে আমাদের আজকের দিনটা ছুটি আছে। তারপর আমি তাড়াতাড়ি করে ব্রাশটা করে মুখটা ধুয়ে নিলাম, আর এইদিকে এই মিস্ত্রিটা ভাত রান্নার জন্য চুলোটা ধরাতে লেগে পড়লো, আর আমি বালতিতে চাল ভরে চলে গেলাম ধুতে। তারপরে তাড়াতাড়ি করে চালটাকে ধুয়ে এনে মিস্ত্রিকে দিয়ে দিলাম, আর মিস্ত্রি লেগে পড়লো চালটাকে ডেকচির ভেতরে দিতে। তারপর আমি পয়সা নিয়ে চলে এলাম দোকানে, আর দোকানে এসে 2 প্যাকেট দুধ নিয়ে নিলাম, এই দুধটা দিয়ে চা করব। আর মিস্ত্রিরা যতক্ষণে চা করছিল আমি চলে এলাম এই কাজের সাইডকে প্লাস্টারে পানি মারতে, কারণ বুঝতেই তো পারছো আজকে তো কাজে লাগবে না, তাহলে পানি মারা হবে না, আর পানি না যদি মারি তাহলে এই কাজের সাইডে ঘর মালিকের সাথে তুল কালাম হয়ে যেতে পারে। তাই আর কি তাড়াতাড়ি করে এই সাইডে পানি মেরে কমপ্লিট করে চলে এলাম রুমকে, আর রুমে এসে বিস্কুট মিষ্টি দিয়ে চাটা খেয়ে নিলাম। আর আজকে আমাদের তরকারি হবে দেশি মুরগির ঝোল, কারণ দীপাবলিতে আমাদেরকে এই দেশি মুরগিটা আর কিছু টাকা গিফট করেছিল। তারপরে তাড়াতাড়ি করে মুরগিটাকে ছাড়িয়ে ধুয়ে তরকারিটা চাপিয়ে দিল, আর তরকারিটা হতে করতে আমরা চলে গেলাম জামা প্যান্ট কাচতে, কারণ রবিবার তো কাজে লেগেছিলাম, তাই আর কি জামা প্যান্ট সব কাচা হয় নাই, ওই জন্য আজকেই কাচছিলাম। তারপরে জামা প্যান্ট সব কেচে মেলে দিলাম, আর এইদিকে আমাদের তরকারিটাও হয়ে গিয়েছিল, তাই আর কি থালা ফালা ধুয়ে সবাই মিলে ভাতটা খেয়ে নিলাম, আর ভাতটা খেয়ে চলে এলাম গা হাত ধুতে। তারপরে গা হাত ধুয়ে কমপ্লিট করে আমি ইনস্টাগ্রামে ফেসবুকে আমাকে যারা যারা SMS করে তাদেরকে রিপ্লাই দিচ্ছিলাম, কারণ ছুটির দিন ছাড়া আমি কাউকে রিপ্লাই দিতে পারি না। তারপরে বিকেল হতে এই ভাতটাকে চাপিয়ে দিয়ে চলে এলাম দোকানে, আর দোকান থেকে 2টো জুস আর 2 প্যাকেট করে বিস্কুট নিয়ে চলে এলাম রুমকে, আর আমরা দুজনে মিলে খেয়ে নিলাম, এই মিস্ত্রিটা আর আমি, আর বাকি সবাই চলে গেছে আজকে বাজার। তারপর আমরা জুসটাকে খেয়ে কমপ্লিট করে লেগে পড়লাম তরকারি করার জন্য সবকিছু কাটাকাটি করতে, আর আমাদের সবকিছু রেডি করা হতেই মিস্ত্রিকে তরকারিটা করতে দিয়ে আমরা চলে এলাম আমাদের রুমের সামনে যে 3তলা বিল্ডিংটা আছে তার ছাদে। আর ছাদে এসে যে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো এটা কোনোদিন আশা করি নাই। দেখো তোমরাই তামিলনাড়ুতে দিওয়ালি কিভাবে পালিত হয়। তো সবাইকে হ্যাপি দিওয়ালি।